প্রতি বছরের শেষে এসে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সময় কিন্তু থেমে নেই। আর আমরা প্রতিনিয়তই কিন্তু বদলে যাচ্ছি। যে অভিজ্ঞতা, যে কষ্ট, যে আনন্দ পুরো বছর জুড়ে ছিল, তার সবকিছু যেন ডিসেম্বরের আকাশে জমা হয়ে গেছে। আমরা বুঝি প্রতিটা দিনই ছিল শেখার, প্রতিটা মুহূর্ত ছিল নিজেকে গড়ে তোলার। অথচ এই উপলব্ধি স্পর্শ কেন কেবল বছর শেষে প্রান্তেই আসে? জীবন তো প্রতিনিয়তই আমাদেরকে নতুন করে গড়ে তোলে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সব আপু ভাইয়ারা ভালো আছো। বছর তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। বেশ অনেকদিন যাবত প্ল্যান করছিলাম বাহিরে যেয়ে কিছু খাবো, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। তো আজকে ডক্টর দেখানোর বাহানায় চলে আসছি বাহিরে। ডক্টর দেখানোর পরে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। ডক্টর খালি পেটে টেস্ট দিয়েছিল, আর সেই টেস্টটা করেই চলে আসছি নাস্তা করার জন্য দুই বোনে। তাই চিন্তা করলাম যে বাহিরে আর কি খাবো, রুটি পরোটা তো সবসময় বাসা বাড়িতেই খাওয়া হয়। তাই চলে আসছিলাম পিওরো পেস্ট্রির দোকানে। আর এই পেস্ট্রির দোকানের পেস্ট্রিগুলো এত বেশি মজা, তাই একটা বেকড ইয়োগার্ট অর্ডার করেছিলাম আর একটা চকলেট কেক অর্ডার করেছিলাম, সেটাই ট্রাই করছি। এরপর সাথে সাথে চলে আসছিল একটি স্ট্রবেরি চিজ কেক, আর এই কেকটা এত বেশি টেস্ট ছিল, ওরা আমাদেরকে এটা কমপ্লিমেন্টারি দিয়েছিল। তারপর কেকটা ট্রাই করলাম, এত সফট আর এত টেস্ট ছিল, আমার কাছে এই কেকটাই বেশ ভালো লেগেছিল। এতক্ষণ পর্যন্ত যে সকল আপু আর ভাইয়ারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার পেজটি ফলো দিয়ে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটি করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর নাস্তা করার পরে একটা টেস্ট ছিল, সেই টেস্টটা করে দেন চিন্তা করলাম এতক্ষণ কি করব, ভাবলাম কিছু শপিং করে ফেলি। তো চলে আসছি নিগার প্লাজাতে, এখান থেকে কিছু শপিং করব। তো প্রথমে ভাবলাম যে একটু জুতার দোকানে যাই, জুতা কিনে নিয়ে। তো চলে আসছি জুতার দোকানগুলোতে। একটা জুতাও আমার কেন জানি পছন্দ হচ্ছিল না আজকে। এক পর্যায়ে সবগুলো দোকান ঘোরা হয়ে গেছে, একটা জুতাও কিন্তু পছন্দ হয়নি। দেখো আপু তো টায়ার্ড হয়ে বসেই পড়ছে যে আর কত ঘুরবো, একটা জুতাও পছন্দ হচ্ছে না দুজনেরই। এরপর ফাইনাল করে এক দোকানেই জুতা দেখা শুরু করে দিয়েছি, আর এক দোকান থেকে আমরা 4 জোড়া জুতা কিনে ফেলেছিলাম। তারপর জুতা কিনা প্রায় হয়ে গেছে। দেখো এই জুতাটা কিনেছি, আর এই জুতাটা পরতেও খুব বেশি কমফোর্টেবল লাগছিল, আর তাই পরে নিয়েছি সাথে করেই। তারপর এই তো আপু এই জুতাটা পরেছিল, এই জুতাটা তার কাছে বেশ পছন্দ লেগেছে, তাই কিনেও ফেলেছি। আমার কেন জানি এই মার্কেটের জুতাগুলো বেশ ভালো লাগে, আর এই মার্কেটের জুতাগুলো পরলে বেশ কমফোর্টেবল লাগে, হাঁটতেও খুব ভালো লাগে। তো এরপর চলে আসছি চশমার দোকানে। চিন্তা করেছিলাম সারাক্ষণ তো মোবাইল দেখি, তাই একটা চশমা নিব কিনা, বাট চশমা কেন জানি পছন্দ হয়নি, তাই ভাবলাম ডক্টর দেখিয়ে দেন চশমাটা নিয়ে নিব। তাই আজকে আর চশমা নেই। পরে চলে আসছি ওড়নার দোকান। এইখানের ওড়নাগুলো এত বেশি সুন্দর ছিল, তাই আপু দুইটা ওড়না কিনে নিয়ে নিল। আমি যেহেতু প্রত্যেকটা 3 পিসের সাথে আমার ওড়না থাকে, তাই এক্সট্রা করে এখান থেকে আর ওড়না কিনলাম না। আর আমার হাজবেন্ড তো ফোন দিয়ে আমাকে প্যারা দিচ্ছিল যেন তাড়াতাড়ি কেএফসি থেকে কেএফসি নিয়ে আসি তার জন্য চিকেন ফ্রাই। এই তো চিকেন ফ্রাই নিয়েছিলাম। হাজবেন্ডের পছন্দের কেএফসি তো নেওয়া হয়ে গেল, কিন্তু আমাদের তো ক্ষুধা লেগেছিল বেশ, তাই তেহেরি ঘরে চলে আসছিলাম তেহেরি খাওয়ার জন্য। আর এইখানকার তেহেরি ঘরের তেহেরিটা এত বেশি মজা লেগেছিল আমার কাছে, আমার মনে হয় আমি ফার্স্ট টাইম এত টেস্ট তেহেরি খেয়েছি। আর এই তেহেরিটা এত বেশি মজা লাগারও কারণ আছে, বেশ ক্ষুধা লেগেছিল আমাদের, যার কারণে মনে হয় এত বেশি মজা লেগেছিল তেহেরিটা। এরপর খাওয়া শেষ করে ডিরেক্টলি বাসায় চলে আসছি। আমার হাজবেন্ড তো অপেক্ষা করছিল কখন সে কেএফসি খাবে। এই তো দেখো সবগুলো নিয়ে বসে পড়েছি কেএফসি খাওয়ার জন্য। ও তো খাচ্ছিল, ওর সাথে সাথে আমিও খাচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আল্লাহ হাফেজ।